বিদেশে কর্মরত লাখো বাংলাদেশের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেবা নিতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয় তাদের। বিমানবন্দরে হয়রানি, বিদেশে বাংলাদেশ দূতাবাসে দীর্ঘ অপেক্ষা, দালাল চক্রের প্রতারণা, দেশে টাকা পাঠানোর জটিলতা, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দেশে ফিরে সম্পত্তি বা সঞ্চয় নিয়ে নানা সমস্যায় পড়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি মাসেই চালু হতে যাচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। সরকারের দাবি, এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। ব্যাংকিং সুবিধা, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন পেমেন্ট সহ প্রয়োজনীয় সরকারি ও আর্থিক সেবা সহজেই পাওয়া যাবে। একই সঙ্গে বিমানবন্দরে সেবা গ্রহণ এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে অগ্রাধিকার সুবিধাও মিলবে এই কার্ডের মাধ্যমে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করেই এই কার্ড চালু করা হবে। সরকারের লক্ষ্য চলতি মাসের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা। কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবার ফি, দূতাবাসের সেবা মূল্য এবং অন্যান্য প্রয়োজনীয় অর্থ অনলাইনে পরিশোধ করতে পারবেন। এতে সময় যেমন বাঁচবে, তেমনি কমবে দালালের উপর নির্ভরশীলতাও। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কার্ড শুধু লেনদেনের মাধ্যমেই হবে না, বরং প্রবাসীদের উপার্জিত অর্থ নিরাপদে সংরক্ষণেরও একটি ব্যবস্থা তৈরি করবে। প্রবাসীরা নিজেদের নামে থাকা অ্যাকাউন্টে অর্থ জমা রাখতে পারবেন এবং সেই অর্থের ওপর সুদও পাবেন। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সম্পূরক কার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হবে। সেই সদস্য মাসে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন সেটিও আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যাবে। ফলে অর্থের অপব্যবহার কমবে এবং পুরো লেনদেনের একটি স্বচ্ছ হিসাব সংরক্ষণ করা সম্ভব হবে। অনেক প্রবাসী পরিবার পরিজনের কাছে অর্থ পাঠান কিংবা দেশে জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন সম্পদ কেনার জন্য টাকা পাঠিয়ে থাকেন, কিন্তু দেশে ফিরে অনেকেই সেই অর্থ বা সম্পত্তি নিয়ে জটিলতায় পড়েন। সরকারের আশা, ডিজিটাল প্রবাসী কার্ড চালু হলে নিজের অ্যাকাউন্টে নিরাপদে অর্থ সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যকে সীমিত পরিমাণ অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমে এসব সমস্যাও অনেকটাই কমে আসবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই কার্ড তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। একই কার্ড ব্যবহার করে বিদেশে ও দেশে আর্থিক লেনদেন, সরকারি সেবা গ্রহণ এবং প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুবিধা পাওয়ায় সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করছেন তারা। তবে এই উদ্যোগকে স্বাগত জানালেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, ডিজিটাল প্রবাসী কার্ডের মাধ্যমে বিপুল পরিমাণ ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংরক্ষণ করা হবে। তাই তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুরো কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এই উদ্যোগ প্রবাসীদের জন্য সত্যিকার অর্থেই একটি কার্যকর ও যুগান্তকারী সেবায় পরিণত হতে পারে। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।